স্ত্রীরা খুলনাবাসী, আপনি বলেন তো নবীর স্ত্রী উম্মতের জন্য আমরা কি বলে ডাকি? বলেন বলেন। মায়ের সাথে সন্তান যত খারাপ হোক, মানে খারাপ ধারণা করতে পারে, সেখানে আল্লাহ আয়াত দিয়ে বললেন, হে নবীর স্ত্রীরা, যদি কারো সাথে কথা বলার বড় প্রয়োজন হয়ে পড়ে, কথা বলবা ঠিক, মিথ্যা কথা বলা যাবে না। মোবাইলে বলেন, ফোনে বলেন, ফ্যাক্সে বলেন, পর্দার আড়াল থেকে বলেন, দেওয়ালের পাশ থেকে বলেন, এতো কথা বলবেন, সঠিক কথা, মিথ্যা কথা বলবেন না। এতো ভাষা হবে আপনাদের রক্ষ সূক্ষ্ম, কোন রসকস থাকবে না ভাষার ভেতরে। মোবাইলটা তোলার পরে যদি দেখেন যে আপনার বাবা না, আপনার স্বামী না, আপনার বড় ভাই, আপনার ছোট ভাই না, এরকম 14 জন পুরুষ মানুষের তালিকা আছে। মেয়েরা যারা এসেছেন আপনাদেরকে বলছি, সূরা নিসার 22-23 নাম্বার আয়াত পড়বেন। এই 14 জন মহিলা এবং 14 জন পুরুষ, এদের বাদ দিয়ে যদি অন্য কোনো মানুষ, এমনকি কাবার ইমামও যদি হয়, আমির হামজা তো দূরের কথা, কাবার ইমাম সাহেবও যদি কল দেয়, আব্দুর রহমান সুদাইসি, আপনি কথা বলার পরে সালাম দিয়ে গরম দেবেন। মানে আপনার ভাষায় এমন করবেন, বলবেন কি, কাকে চান, কি দরকার, তর্ক শুরু করে দেবেন। ও মনে করবে আল্লাহ কি মহিলা না আজরাইল, তাড়াতাড়ি কেটে দেবে। আর আপনি যদি একেবারে শাবনুরের মতো, এই যে যশোরের মেয়ে, আপনি যদি একেবারে মোলায়েম কণ্ঠ দিয়ে বলেন আসসালামু আলাইকুম বিআই সাহেব, ওর মনের ভেতরে আল্লাহ বলেন মারাদুন, যদি গোড় থাকে, অসুস্থ থাকে, রোগ থাকে, ও কিন্তু লাইন লাগাবে। 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পরে দেখবেন আল্লাহর রাস্তায় আপনাকে নিয়ে চলি। কথা বলে না কেন? এই বিষয়টা খুব সেনসিটিভ থাকা লাগবে ভাই। আমি আর কি মারার জন্য বলছি না, বহু মানুষের আমল নামা কিন্তু আছে। এই যে মাঝে মাঝে সাংবাদিক ইলিয়াস ছেড়ে দেয়, পিনাকি ভট্টাচার্য ছেড়ে দেয়, দেখেন না? খুব সাবধানে। এখন কিছু মনে হচ্ছে না যে যেখানে এখন থেকে কথা বলবেন, দরকারি কথা ছাড়া কথা বলবেন না। আর আপনার দরকার কি? অন্যের মেয়ের সাথে, অন্যের বউর সাথে গল্প করা? মান সমাদানা যা, নবীজি বলেন নাজাত পেতে যাও, বিনা কারণে কথা বলবা না, চুপ থাকবা। আল্লাহ আমাদেরকে হাদিসটা মেনে নাজাত পাওয়ার একটা পথ যেন তৈরি করে দেয়, বলেন আমিন। তাহলে অবৈধ কাজে যারা সুখ পান, একটা অবৈধ সুখ যদি কেউ ভোগ করেন, কয়টা শাস্তি পাবেন? আল্লাহ আমাদের প্রত্যেকের এই জায়গাগুলো থেকে যেন বাঁচিয়ে দেন, বলেন আমিন। সূরা হুজুরাত একটা পারিবারিক জীবন নিয়ে কথাবার্তা বলা আছে। এখানে 14 নম্বর 15 নম্বর আয়াতটা আমরা পড়েছিলাম। আমাদের আলোচনায় আল্লাহ সন্দেহ দূর করতে চান। রব্বুল পরে যদি মা আসে, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এরাই। যদি মাটা আল্লাহ না দিতাম, আমি আয়াতের ব্যাখ্যা করতে ইন্না বাদি দিয়ে দিতাম। আল্লাহ ইন্না দেওয়ার পরে মা দিয়ে এটা একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এরাই। আল্লাহ বলেন এরাই আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন। কারা? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার রাসূলের প্রতি ঈমান এনেছে। এখন আমার প্রশ্ন, এখানে যারা আমরা আছি, অন্য ধর্মের লোক একটু কমই আছে নাকি? আছে অন্য ধর্মের লোক আছে, থাকতে পারে হালকা, কিন্তু আমরা যারা 100 জনের এখানে প্রায় 90 জন বসে আছি, তারা সবাই আল্লাহতে বিশ্বাসী। বলেন বলেন। তাহলে এই আয়াতটা আল্লাহ প্রথমেই দিলেন কেন? যে আমার দৃষ্টিতে তোমরা সবাই মুমিন না, মুমিন তারা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো। তাহলে আমরা শোনার পরে তো আমাদের এখানে নড়াচড়ার করার কথা না, যে আমাদের জন্য আল্লাহ বলেন নাই, বলেছে ওই হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, কিন্তু না। প্রিন্সিপাল সাহেব যদি কাউকে ডেকে বলে কেবল ভর্তি হয়ে গেলে আবার ভর্তি হও, ওই যদি বিচক্ষণ হয় ছেলেটা চিন্তা করবে, কি গো কেবল ভর্তি হয়ে আসলাম, প্রিন্সিপাল আমারে আবার ভর্তি হতে বলে, অবশ্যই আমার মনে হয় বাবার নাম ভুল হয়েছে, অথবা আমার এলাকার নাম কোনো জায়গায় ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে দপ্তরের কাছে যে বলবে, দেখি ভর্তির কাগজটা দিয়ে আমি আগে ঠিক করে দেখি। কিন্তু কোনো পাগল ছাগল যদি হয় ভর্তি, মাথা খারাপ, তার কাটা, ও বলবে কি, স্যার আপনি কি বলেন, কেবল ভর্তি হয়ে আসলাম? কি কথা বলছেন না কেন? আমরা তো আর পাগল ছাগল, তার কাটা না, আমরা বিচক্ষণ মানুষ। আমরা ইমানের কথা শুনলে একটু চিন্তা করা দরকার। আমাদেরকে আল্লাহ যেহেতু একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এরাই বলে ডাক দিলেন, আমি আবার ইমান আমার আছে তো, আমার একটু নড়াচড়া করা, অফিস আদালতে যাওয়া, প্রিন্সিপালের কাছে যাওয়া, অথবা কেরানির কাছে যাওয়া একটু দরকার আছে না নেই? 11 কেরানির কাছে যান। এবার ইমান আনলে ইমান ঠিক থাকবে, বিষয়টা এমন না। এখানে যারা ওযু করে বসে আছেন, ওযু করলে ওযু থাকে না, 7 কারণে ওযু ভেঙে যায়। কয় কারণে? নামাজ পড়লে নামাজ হয় না, 19টা কারণে নামাজ ভেঙে যায়। রোজা রাখলেই রোজা ঠিক থাকে না, 7টা কারণে রোজা ভেঙে যায়। হজ করলেও হজ ঠিক থাকে না, 5টা কারণে হজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। দুনিয়ায় যত ফরজ জিনিস আল্লাহ কোরআনে দিয়েছেন, প্রতিটি জিনিস নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে।
আল্লাহ পাক বলেন ঈমান যারা আনলে আমার দৃষ্টিতে তুমি ঈমানদার আছো কিনা এটা কিন্তু এখন হিসাব নিকাশ করা লাগবে। কারণ ঈমান আনলে ঈমান থাকে না, ঈমান ওই ওযুর মতো ভেঙে যায়। ঈমান ভেঙে যায় 10টা কারণে। কয়টা? হয়তো নামাজের বিষয়, রোজার বিষয়, ওযুর বিষয়, এগুলো বলতে পারবে। বলেন তো, স্যারকে জিজ্ঞাসা করেন ঈমান ভেঙে যায় যে 10টা কারণে বলতে বলেন। এমনকি আমারও আন্দাজে যদি বলতেন আমিও পারতাম না। আমি পড়াশোনা করেছি তাই বলতে পারছি। এখানে 100 জনের আমার মনে হয় 90 জনই আমরা জানি না যে ঈমান কি করে ভেঙে যায়। ওযু ভেঙে গেলে ওযু দিয়ে নামাজ হয়, কথা বলে না কেন? ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া এটা কঠিন জিনিস। এজন্য ঈমান আনা লাগবে। ঈমান যদি কেউ আনতে চায়, 1 নম্বরে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আমি আল্লাহর কোন বিধানের উপরে তাদের কোনো সন্দেহ থাকবে না। আমাদের সন্দেহ না, আমরা মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছি আল্লাহর বিধানকে। এদেশের রাজনৈতিক একটা বড় দলের বড় দায়িত্বশীল কথা বলেই ফেলেছে অলরেডি যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বলে নাই। অথচ আমার ছোট মাথার ভেতরে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, মানে কোরআন রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে, এটা আমি 918 জায়গায় পেয়েছি। আর এত বড় বড় মাথা নিয়ে বসে আছে, ওরা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই। তাহলে আপনার ঈমান আছে? আপনি সন্দেহ করলেই যেখানে আল্লাহর দৃষ্টিতে আর ঈমানদার থাকে না, আপনি সেখানে অবিশ্বাস করে বসে আছেন। আমি আবার বলছি, রিপিট করছি, সন্দেহ করলে যদি ঈমান না থাকে, অবিশ্বাস করলে থাকার কথা। কত বড় কঠিন শাস্তির কথা আছে সূরা আরাফের 40-41 নম্বর আয়াতে। আমার গা শিউরে ওঠে এই মানুষগুলোর কথা শুনলে। আমার আয়াতকে যারা বিশ্বাস করতে চায় না এবং অহংকার করে মুখ ফিরিয়ে চলে আসে, এই নারী কমিশনে 13টা আয়াতের প্রতি ওরা দোষারোপ অলরেডি করেছে। এই কমিশনের সাথে যারা আছে এরা যদি তাওবা না করে, এদের জানাজা পড়াও জায়েজ নেই। ওদের হিন্দুদের মতো পুড়িয়ে ফেলা লাগবে, কারণ ওরা আল্লাহর কোরআনে শুধু অবিশ্বাস না, আয়াতকে অলরেডি বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন যারা অহংকার করবে, মুখ ফিরিয়ে চলে যাবে, কি করব তাদেরকে জানো, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আকাশের একটা দরজাও আর খোলা হবে না। তুফাত্তাহু এটা মোজারে, এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, বাবের বহুবচন আবওয়াব। আল্লাহ বলেন দরজা আমি একটা দিতে পারতাম, আবওয়াব দিয়েছি বহুবচন। যারা আমার কোরআনকে মিথ্যা মনে করে কথা শোনার পর, আমি যা কথা বলছি আপনার কি মিথ্যা মনে হয়? বলেন বলেন, সন্দেহ লাগে? যদি সন্দেহ মনে হয়, মিথ্যা মনে হয়, অহংকার করে যদি মুখ ফিরিয়ে চলে যাও, ওইরকম কথা বলেই থাকে। আল্লাহ আস্তাকবারু আনহা দিয়েছেন। আপনার জন্য প্রথম শাস্তি, আকাশের সব দরজা আপনার জন্য আজকে থেকে বন্ধ, একটাও খুলবেন আল্লাহ। আকাশের দরজা না খুললে আপনার আমল উঠবে কি করে? এতটুকু তো আল্লাহ শেষ করে দেননি, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতেও যাচ্ছে না, যাবেও না। ইয়াদখুলুনা এটাও মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কতদিন আপনি জান্নাতে যাচ্ছেন না, যাবেন না? বলেন তো, এরকম সন্দেহ করে, এরকম অবিশ্বাস করে, অহংকার করে যারা মারা যায়, এই মানুষগুলোর আমল আখলাক তো আকাশে ওঠা বন্ধ। এদের জন্য জান্নাতের দরজা বন্ধ। আমি যত এখান থেকে কাবার ইমাম দিয়ে দোয়া করাই, ওর আমল তো আর, ওই দোয়াও তো আর আকাশে উঠবে না, কারণ ওর দরজা সব। বলেন বলেন, লা তুফাত্তাহু লাহুম, হোম দিয়েছেন এটা জমির বহুবচন। এরকম চরিত্র যাদেরই হবে, আল্লাহ রসুলের কোন কথা শোনার পরে শুধু সন্দেহ না, অবিশ্বাস না, শুধু সন্দেহ যদি করে, আল্লাহ বলেন আকাশের দরজা শুধু বন্ধ করবো তা না। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম, সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আছে, 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আল্লাহ বলেন যারা আমার নাজিলকৃত কোনো কথা, অবিশ্বাস দূরের কথা, কেউ যদি এরকম মন খারাপ করে, মন খারাপ যদি করে, কারিহু, আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, ওর জীবনের যত ভালো ভালো কাজ ছিল সব আমি নষ্ট করে দেব, একটাও রাখবো না। এই জন্য আমলের বহুবচনে আমাল দিয়েছেন। বাংলাদেশের আয়াতগুলো মিলালে আমার বড় আফসোস লাগে, দুঃখ হয়। বহু হাসি জীবনের পেছনে সব ধ্বংস হয়ে গেছে। এক কথা বলছে না কেন? এরকম মানুষ এখানে নেই। কথা শোনার পরে ওর কাছে রাজনীতির গন্ধ খোঁজে, হুজুর এই দিকে টেনে বলে। এদের দিকে যদি কোরআন না থাকতো, জীবনে এর দিকে আমি টেনে কথা বলতাম না, কারণ ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক শুধু কোরআনের কারণে। কথা বলে না, কাদের প্রতি হবে দয়ার ধ, আর কাফেরদের প্রতি হবে কঠোর। কুষ্টিয়ায় আমার বাড়ি, আপনার বাড়ি খুলনা 165 কিলোমিটার এখান থেকে।
আপনার সাথে আমার ভালোবাসা মহব্বত শুধু এই কারণে, আমার আপন ভাইয়ের সাথে এত মহব্বত নেই। আপনার সাথে মহব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছে আমার মনে এই কারণে, কারণ আপনি দিন প্রতিষ্ঠার কর্মী। আপনি যদি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কর্মী হতেন, আপনি আমার আপন ভাই হলো, আপনাকে আমি ভালোবাসতাম না। এখন বলছেন এটাকে আমি বানালাম। যারা এগুলো করে দেখবেন তাদের মনের দিকে তাকিয়ে, যাদের মনে এরকমই আমার আপন ভাই নেই, আমি একা, আমার একটা বোন আছে, এই বোনটাও যদি একামতে দিনের বাইরে কেউ থাকে, ওই বোনের চাইতে আমার রাজশাহী খুলনা যেই বোনটা দিনে একামতে দিন কায়েম করতে চায়, সে আমার আপন বোনের চাইতে, আপন রক্তের চাইতে, আপন আত্মীয়র চাইতেও আত্মার আত্মীয়। বলেন বলেন। আর এটা তৈরি করে দেয় কে? আপনি দেখেন এইটাই তৈরি হয়ে আছে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। একামতে দিন যারা কায়েম করতে চায় এই জমিনে, তাদের ভালোবাসা আপন ভাইয়ের চাইতেও বেশি। নিজের আপন ভাই আপন বোনের সাথে এত মহব্বত আল্লাহ তৈরি করে দেয়নি, অথচ বাড়ি আমার খোল কুষ্টিয়া, আপনার বাড়ি খুলনা, এত দূরের থেকে মহব্বত তৈরি করে দিয়েছে কে? কোরআনের সাথে যাদের মিলে যায় আমি তো তার কথাই বলবো। আপনি কোরআনের কথা শোনার পরে যদি সন্দেহ করা, মন খারাপ করা, এইজন্য ঈমান যারা এনেছেন আল্লাহর প্রতি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, সাবধান হয়ে যান আজকে থেকে আল্লাহর কোন বিধান শোনার পরে সন্দেহ, আর রাসূল এবং তার রাসূলের উপরও সন্দেহ করে না। বিশ্বনবীর নিজের 23টা বছরের নবুয়তের জিন্দেগীর 13 বছর আপনি মানেন, 10 বছর মানতে গেলে আপনার কাছে কষ্ট হয়। আপনি এখনো আল্লাহ রসুলের দৃষ্টিতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এরাই যে আল্লাহর দৃষ্টিতে মুমিন আপনি হতে পারেননি। সম্মালাম ইয়ারতাবু, যারা সন্দেহ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা চেষ্টা করে, সাধনা করে, সংগ্রাম করে, জিহাদ করে, প্রচেষ্টা চালায়, জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তার রাস্তায়। এবার আসেন, ফি সাবিলিল্লাহ আল্লাহ না দিলেও আমি অর্থ করতে পারতাম, কেন তিনি সাবিলিল্লাহ লাগিয়ে দিলেন? কারণ আল্লাহর রাস্তা ছাড়া এই জমিনে এমনও রাস্তা আছে যেখানে মানুষ অর্থ সম্পদ জীবন খরচ করছে, তাদেরও কষ্ট হয়। মানুষের তৈরি করা আইনের জন্য যারা দল করে, যারা চেষ্টা করে, যারা সম্পদ খরচ করে, যারা মিছিল মিটিং করে, যারা ভোট করে, তাদের কষ্ট নেই। এক কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাস্তাটা লাগিয়ে দিয়েছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা হওয়া লাগবে। আপনি নিজে ভেবে বলেন তো, আপনি যা করছেন এটা কি আল্লাহর রাস্তায় না মানুষের তৈরি করা রাস্তায়? উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন এরাই, এইভাবে মনে হচ্ছে দেখিয়েছে, উলাইকা এরাই, উলাইকা হুমুস সাদিকুন, এরাই আমি আল্লাহর দৃষ্টিতে সত্যবাদী। শুধু সত্য কথা বললেই মানুষ সত্যবাদী হয় না, সত্যকে সত্য জানার পরে নির্দ্বিধায়, সংকোচহীন ভাবে, বিনা প্রশ্নে, দ্বিধাহীন চিত্তে যারা মেনে নিতে পারে, এরাই হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সত্যবাদী। যেমন ছিলেন আবু বকর সিদ্দিক। একবার বলেন না, উনি কি সিদ্দিক সত্যবাদী না? সিদ্দিক আকবর ছিলেন। এই জন্য এই জমিনে আল্লাহর রাস্তায় আমরা যারা কাজ করছি, নারী হোক আর পুরুষ হোক, আমরা একে অন্যের সম্পূরক, পরিপূরক, ভাই বোন। আমরা চাই এই জমিনে অন্যকে সাহায্য করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা যেভাবে হোক কায়েম করার চেষ্টা চালাবো। হলে ভালো, না হলে আমাদের লস নেই, কারণ আমরা দ্বীনের মালিক না। দ্বীনের মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? আমরা দ্বীনের খাদেম, আমরা দ্বীনের কামলা, জন, মনীষ, পাট, লেবার যাই বলেন, আমরা চেষ্টা করে যাবো এই জমিনে দিন কায়েম করার জন্য। কায়েম হলে আমাদের বেতন আমাদের আল্লাহ দিয়ে দেবে, না হলেও বিকাল 5টা, মানে জীবনের শেষ দিন আমাদের বেতন আছে না। মা বোন যারা এসেছেন, অনেকে যারা ফতোয়াবাজি করে, তোমাদের জন্য আবার এগুলো দরকার কি? দরকার কি মানে সূরা তাওবার 70-71 নম্বর আয়াত, মুমিন নারী পুরুষ যারা দুইজন, এক একজনের সম্পর্ক, বন্ধু, অভিভাবক, গাইডলাইন দাতা, একজন আরেকজনকে সাহায্য করবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা কায়েম করা, প্রতিষ্ঠা করা, বাস্তবে রূপ দেওয়ার জন্য। সুতরাং যে যেখানে আছে আজকে থেকে এটা জীবনের মেন কাজ বানিয়ে নেবেন, যতদিন আল্লাহর এই জমিনে দ্বীন কায়েম না হয়। যে যা বলছে বলুন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আর আল্লাহর রাস্তায় চেষ্টা করে যায়, প্রচেষ্টা চালায়, জিহাদ করে, কিন্তু কোনো তিরস্কারকে তারা পাত্তা দেয় না, তারা কিছু মনেও করে না, পরোয়াও করে না। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ বলেন এটা সবার জন্য না, ইউতিহি মাইয়াশা, যাকে আল্লাহ পাক পছন্দ করেন, অনুগ্রহ করেন, যার প্রতি তাকে আল্লাহ এই কাজে লাগান। সুতরাং আল্লাহর রাস্তায় আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য পদ্ধতি আমাদের ভুল থাকতে পারে। অনেকে বলে আমাদের আকীদা ঠিক নেই,
আমাদের পদ্ধতি ভুল থাকতে পারে। সাইয়েদ আবুল আলা মওদুদীকে আমরা ফিকহ ইমামও মানি না, আর তার মাসলাও আমরা গ্রহণ করি না। উনি একটা ইসলামিক দার্শনিক ছিলেন, চিন্তক ছিলেন, রাষ্ট্র চিন্তা করতেন। ওনার রাষ্ট্র দর্শনটা একটা আমরা নিয়েছি, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা যায়। এই পদ্ধতি যেহেতু উপমহাদেশে চলছে, এই জন্য আমরা এটা নিয়েছি। আমার পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু আমার আকীদা ঠিক আছে। জামাত ইসলামী বাংলাদেশের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে। যারা এই তহমত জামাত ইসলামের প্রতি চাপিয়ে দিয়েছেন যে এদের আকীদা ঠিক নেই, আপনি এটা মিথ্যাবাদী। কে বলেছে জামাতের আকীদা ঠিক নেই? এদের আকীদা আল্লাহর জমিন, এখানে কায়েম হবে আল্লাহর বিধান। জমিন যার, হুকুম তার। এর বাইরে যদি আকীদা থাকে উনি আমাকে বলুক, আজকে ওনাকে আমি তালাক দেব। বলেন, ওনারা জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামের একজন দায়িত্বশীল, জমিন যার, আইন তার, এর বাইরে আপনার আকীদা আছে? আপনি আন্দাজে মিথ্যা তহমত লাগিয়ে দেন। এই মিথ্যা কথাটা ছড়িয়ে এই মুসলিম দলটাকে দুর্বল করে রেখেছে। এখন মানুষ যেহেতু সচেতন, তো বুঝতে ফেলেছে। কারণ এরা ফাঁসির রশি গলায় নিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমায়। কথা বলছে না কেন? সম্মানিত মা বোন যারা এসেছেন, রাত যেহেতু অনেক বেশি হয়ে গেছে, আমি এত রাত পর্যন্ত কথা বলি না। আগামী থেকে আবার আশপাশে আসলে কয়েকটা মাহফিল নেওয়া আছে আপনাদের। হ্যাঁ, এই যে 31 তারিখে, এই মাসের 31 তারিখে আছে পাশে, কি গ্রাম যেন নাম শুনলাম, গৌরী কোন কালাম ভাই, কই কালাম ভাই, উনি একটা দাওয়াত নিয়ে যায় পাশে, ওখানে আমি কথা বলবো। ওখানে 9টায় ওঠার চেষ্টা করব। মেয়েরা আপনার স্বামীকে আর ছেলেকে পাঠিয়ে এই বইটা নিয়ে যাবে। আমি জেলখানায় লিখেছিলাম মেয়েদের জন্য শুধুমাত্র। পারিবারিক জীবনে যে অশান্তি চলছে, এর কারণ কি এবং সমাধান কি কি করা লাগবে, 120 পৃষ্ঠা লিখেছি। আর এটা মেয়েদের আদর্শ হিসাবে 6 জন মেয়ের জীবনী আছে। পারলে এটা নিয়েছেন স্টেজ থেকে, বা গাড়িতে আছে, যে ডানি গাড়ি আছে, সাদা গাড়ি, এই স্যারের গাড়িতে আছে, এখান থেকে নিয়েছেন। আজকের মতো আমরা শেষ করছি যতটুকু। ইসলামী ছাত্র শিবিররা বই নিয়ে এসেছে, ইসলামের বিভিন্ন বই, এই যে স্টল দেওয়া আছে, এই জায়গা থেকে আপনারা বই, মানুষকে ঠকায় না, যতটুকু পারেন বই কিনবেন, বই পড়বেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করেন, মনে বসে। টাকা পয়সা যারা নিয়ে এসেছিলেন, গ্রাম দেওয়া আছে মোড়ে মোড়ে, যেখানে যেখানে দেওয়া আছে, যাওয়ার সময় সাধ্যমতো দিয়ে যাবেন, আল্লাহর দিকে তাকিয়ে। মোনাজাত হচ্ছে, একটু বসে করেন ভাই। এমনিতে অবস্থা বিশ্বের ভালো না, সবার জন্য আমরা একটু মোনাজাতে আল্লাহর কাছে বলি, মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, খুলনা জেলার ডমরিয়া বড়না বাজারের দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দি আমরা একত্রিত হয়ে কোরআনের কথাগুলো বলার চেষ্টা করেছি। মেন কথা আমার মনে হয় আমি বলে ফেলেছি এবং আমরা বুঝেওছি। যতটুকুই বুঝলাম, জীবনে তুমি সেট করে দাও। এক বন্ধ করে দিন। আল্লাহ তাআলা মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, জীবনের অপরাধগুলো আমরা যারা স্মরণ করেছি, তোমার হাবিব জানিয়েছে, কোনো মানুষ যদি অপরাধের কথা স্মরণ করে চোখ থেকে 1 ফোঁটা চোখে পানি ফেলতে পারে, আল্লাহ মাফ করে দেয়। তোমার এই বান্দা বান্দিদের কাকুতি মিনতির দিকে তাকাও, এদের চোখের দিকে তাকিয়ে দেখো। অনেক দাড়ি পাকা মুরব্বী হাজী সাহেব, তারা গোনার কথা স্মরণ করে কাঁদছে। অনেক যুবক এখানে আছে যারা নিজেদের অপরাধের কথা স্মরণ করে কাঁদছে। অনেক মা বোনেরা, যুবতী বোনেরা বসে বসে কাঁদছে। যার চোখের পানি তোমার পছন্দ হয়, তার কারণে আমাদের সবাইকে তুমি আজকে নিষ্পাপ বানিয়ে দাও। তুমি যে বিধানগুলো দিয়েছো, আমরা তো সন্দেহ করি না, অবিশ্বাস তো করি না। আল্লাহ, তোমার দৃষ্টিতে তুমি আমাদেরকে সত্যবাদী হিসাবে লিখে নাও। হযরতে আবু বকর সিদ্দিককে যেভাবে তুমি কবুল করেছিলে, আমাদেরকেও আজকে এইভাবে কবুল করে নাও। সারা বিশ্বে আজ মুসলমানেরা বড় বিপদে আছে। বিশেষ করে ইহুদি, খ্রিস্টান আর মুশরিকরা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বিভিন্ন কায়দায় তারা যুদ্ধ লাগিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা, পাক ভারতের যে যুদ্ধ চলছে, এই মুসলমানদের তুমি হামে ও নাসির হয়ে যাও। যেই মুশরিকরা উস্কানি দিয়ে তোমার ঘর পর্যন্ত পাকিস্তানে ভেঙে দিয়েছে, আল্লাহ, এই ইন্ডিয়া, এই মুশরিকদেরকে তুমি টুকরা টুকরা করে দাও। মুসলমানদেরকে তুমি এই দুনিয়া আখিরাতে উভয় জগতে বিজয় দান করো। ভারতের মুসলমানদেরকে তুমি বাঁচাও। বাংলাদেশকে তুমি কোরআনের হাতে একটু তুলে দাও। চর্ম চোখে যেন আমরা দেখতে পারি তোমার কালাম দিয়ে এ জমিন চলছে। রব্বুল আলামিন, জীবনে বহু মোনাজাত করেছি তোমার কাছে, কবুল হয়েছে কোনটা জানি না।
আজকে বড় আশা নিয়ে মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছি, আল্লাহ এই জমিনটা তুমি কোরআনের হাতে তুলে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো তৈরি করো, তাদের ছেলে মেয়েদেরকে তুমি হাসান হোসেন ফাতেমার মতো বানিয়ে দাও। স্বামী যাদের অবাধ্য আছে বাধ্য করে দাও, সংসারে তুমি সুখ আর শান্তি দিয়ে পরিপূর্ণ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোফাজ্জেল হোসেন, আল্লাহ তোমার আলেম বান্দাকে তুমি কবুল করো। প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তোমার ঘরে হাজিরা দিতে গেছে, আল্লাহ তুমি তার হজটা হজ্জে মাবরুর হিসাবে মেনে নাও। এলাকায় মাটির নিচে কত মানুষ শুয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এই বড়না বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ কোরআনের কারণে এদের ব্যবসা বাণিজ্য বরকত দাও। তুমি তো দেখো এই জমিনে কোরআনের জন্য কষ্ট করে করা, কোরআন কায়েমের জন্য চেষ্টা করে করা। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এই আয়াতটা কাদের সাথে মিলে যায় তুমি তো দেখতে পাও। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। এই মাহফিলের আয়োজক কমিটির সম্মানিত সভাপতি অ্যাক্সিডেন্ট অবস্থায় তিনি ঢাকাতে আছে, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আমাদের 100% বিশ্বাস, আমরা যা বলি তুমি শুনতে পাও এবং দয়া করে তুমি এগুলো গ্রহণ করবা। যারা এই মাহফিলের দায়িত্বে আছে, আল্লাহ এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেটও তুমি কবুল করো। কত কষ্ট স্বীকার করছে স্বেচ্ছাসেবক বাহিনী, যে যেখান থেকে যে দায়িত্বে আছে, কোরআনের ইজ্জতে তার দায়িত্বটাও কবুল করে নাও। আগামীতে এটা কোরআন প্রচারের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ। 3টা বছর জালেমের জিন্দানখানায় আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহ তুমি আমার শরীর কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।